আঙ্কেল ফোন কেটে দিল। আমি তো ভাবছিলাম কি না কি বলবেন। যাক বাবা, বেঁচে গেছি। ওইদিকে হুম। আপু বলো। আজকে সারাদিনে কি কি করেছিস? তোর আঙ্কেলকে কি বলেছিস? আসল কথায় আসো। বলো কি হয়েছে। আর যা বলছি তা সত্যি। আকাশের সাথে কথা হয়েছে। ও বলেছে তোদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে তুই এমন করছিস কেন? ছেলেটা তোকে বারবার দূরে সরিয়ে দিচ্ছে, তারপরে তুই কেন এত জেদ করছিস? কত বড় মিথ্যুক। আচ্ছা, জিজ্ঞেস করলে না কেন রাজশাহী গিয়েছিল? এখানে তো পড়াশোনা করতে পারতো। ওখানে শুধু শুধু টাকা খরচ করে কেন পড়াশোনা করছিলে? কেন ওখানে ছিল? ফোন দিয়ে জিজ্ঞেস করো। শালা কুত্তা কাপুরুষ একটা। সত্য কথা বলার মুরদ নেই। ফোন রাখ। অবন্তী আপুর আগে ফোন কেটে দিল। হঠাৎ আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে আঙ্কেলের নাম দেখে বুকটা ধক করে উঠল। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। অবন্তীর সাথে কথা বললাম, কিন্তু কিছু বলল না। তোমার থেকে জিজ্ঞেস করতে বলল। বলল তুমি কি কারণে রাজশাহী এসেছিলে? আমি চুপ করে রইলাম। একটু চুপ থেকে সব কিছুই বললাম। বেটা, সত্যি তুই পুরুষ মানুষ না রে? আরে বেটা, ভালোবাসিস বলে দে, যা হবার হবে। আঙ্কেল, আপনিও কি আপনার মেয়ের মতো পাগল হলেন? আপনি বাস্তবতা ভালো করেই জানেন। আঙ্কেল চুপ করে আছে। আমি আবারও বললাম, ওকে ভালোবাসলেও ওর জীবন নষ্ট করার অধিকার আমার নেই। জীবন নষ্ট হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তোর না, আমার মেয়েরও আছে। কিন্তু বাস্তবতা? বাস্তবতা আমি তোমার চেয়ে কম বুঝি না বাবা। টাকার পার্থক্য, সামাজিক অবস্থান সবই জানি, কিন্তু একটা কথা মনে রেখো, সংসার শুধু হিসাব নিকাশে টেকে না। সেখানে সম্মান লাগে, বিশ্বাস লাগে, আর ভালোবাসাও লাগে। আমি চুপ করে রইলাম। উনি একটু চুপ থেকে আবারও বললেন, তুমি ওকে দূরে ঠেলে দিয়ে ভাবছো সুখে থাকবে, আর ও তোমাকে আঁকড়ে ধরে ভাবছে তোমাকে ছাড়া বাঁচবে না। তোমরা দুজনেরই অন্যজনের ভালো চাইতে গিয়ে নিজেরাই কষ্ট পাচ্ছ। তাহলে আমি কি করব আঙ্কেল? এখনই কোনো সিদ্ধান্ত নিও না, সময়কে একটু সময় দাও। যদি ওর অনুভূতি সত্যি হয়, সেটা কমবে না। আর যদি আবেগ হয়, সেটাও সময় বুঝিয়ে যাবে। আপাতত আমি বিয়ে নিয়ে অবন্তীকে কিছু বলবো না। তুমি ওর কথায় রেসপন্স করো, দেখো কি হয়। জি আঙ্কেল। আর একটা কথা, বলুন। আর শোনো, পরের বার যদি ভালোবাসো, অন্তত সত্যিটা বলতে শেখো। সব যুদ্ধ জেতার জন্য লড়তে হয় না, কিন্তু না লড়ে হার মানা পুরুষের কাজ না। ওনার কথা শুনে আমি চুপ করে রইলাম। আঙ্কেল ফোন কেটে দিল। শুধু শুধু আঙ্কেলকে ভয় পাচ্ছিলাম। ফোনটা ল্যাপটপের পাশে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে হাত দুটো মাথার পিছনে দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে রইলাম। পুরো ব্যাপারটা এখনও কেমন যেন অবিশ্বাস্য লাগছে। যে আঙ্কেলকে বাঘের মতো মনে হয়, সে মানুষটাই কত সহজে আর সহজভাবে সব কিছুই বুঝে নিলেন। জীবনের হিসাব নিকাশ আর আবেগের এমন এক অদ্ভুত সমীকরণ সামনে এনে দাঁড় করালেন, যে পুরোপুরি উলটপালট করে দিলেন। কি প্রচণ্ড জেদ! শয়তান ছেমড়ি! গালে ওভাবে কিস দিয়ে দৌড় মেরে পালিয়ে যাওয়ার পর থেকেই গালটা কেমন যেন হালকা গরম হয়ে আছে। গালে হাত রেখে বললাম, পাগল একটা মেয়ে! ওই শয়তানের নানিকে নিয়ে যে সারাটা জীবন কিভাবে পার করবে কোনো পুরুষ, আল্লাহই জানেন। ফোনটা আবারও বেজে উঠল। আবার কে ফোন দেই? শয়তানের নাম নিতে নিতেই শয়তান হাজির। অবন্তী আপুর নাম ভেসে উঠেছে। রিসিভ করতেই, শোন, তোর জীবন আমি কয়লা করে ছেড়ে দিব। শালা কুত্তা। জন্মের সময় কি মুখে মধুর বদলে নিমপাতার রস দিয়েছিল? গালি ছাড়া কোনো কথা নেই। সরি, হচ্ছে না কেন? চুপ তুই। তোকে তোকে আমার এখন কি করতে ইচ্ছে করছে জানিস? তোর বুকে মাথা রেখে ঘুমোতে ইচ্ছে করছে। বলছি চলে আয় না। তুই না আইলেও আমি আসি। সময় থাকতে ভালো হয়ে যান, ফোন রেখে ঘুমান, আর আমাকে আমার কাজ করতে দেন। আপনার জন্য ঠিকমতো কাজ করতেই পারিনি। এমন ভাবে বলছো, মনে হচ্ছে আমি ওনার কোলে বসে আছি, তার জন্য কিছু করতে পারছেন না। কেমন হবে যখন আমি তোমার কোলে বসে গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বসে থাকবো, আর তুমি বসে বসে কাজ করবে? একদম জঘন্য হবে। আর যেই মোটু! কি বলিস তুই?
আমি মোটু? শালা তুই মোটা, তুই 14 গোষ্ঠী মোটা, শুধু তুই সকালটা হতে দে। ভয় দেখাতে আসছে। আপনি তো মোটাই, আলুর বস্তা একটা। এইসবের হিসাব নিকাশ পরে হবে, আগামীকাল সকালে। এখন ফোন রাখলাম। আর এত রাত জেগে জেগে কি কাজ? সকালে করবা। এখন রেখে ঘুমিয়ে যাও। ভাই, গুড নাইট। ঘুম আসছে। বাই। অবন্তী আপু ফোন কেটে দিল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমি কাজ করি, কাজ শেষ করতে করতে আবারও ফজরের নামাজ পড়ে ঘুমালাম। ঘুম হালকা হতেই দেখি কোলবালিশ না, অবন্তী আপুকে জড়িয়ে ধরে আছি। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 11টা বাজছে। তার চুলগুলো ফ্যানের বাতাসে উড়ে এসে আমার মুখে এসে পড়ছে। কেমন এখানে এসে ঘুমিয়েছে, কখন এসেছে আল্লাহ ভালো জানেন। হাত যেখানে আছে তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম। এই শয়তান মেয়ে উঠুন, এত বেহায়া কেন? একটু তো লজ্জা শরম করেন। আমার ডাকাডাকি শুনে চোখ তুলে তাকালো। ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে? এমন ভাবে ডাকাডাকি করছো কেন? আপনার না সকালে রাজশাহী যাওয়ার কথা, আপনি রাজশাহী না গিয়ে আমার বিছানায় কি? রাজশাহী যেতে ইচ্ছে করলো না তো, তাই আর কি চলে এলাম। ঢং, একটু তো লজ্জা শরম করেন। লোকে জানাজানি হলে কি হবে একবার ভেবেছেন? লোকে কি বলবে? কি বলবে শুনি? আর এই সব বলবে কে? এখন ওঠেন। এইসব কি, এগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? না, কোনো কিছুই বেশি হয়নি, তবে এবার একটু বেশি বেশি হবে। বেশি বেশি কিছু করব নাকি গো, একটু করে, মানে দুষ্টুমি। আপনি রাজশাহী কবে যাচ্ছেন? বিকেলে। এবার তুমি আমাকে প্রপোজ করবা। জানেন যে ভালোবাসি, তাহলে প্রপোজ করতে হবে কেন? আর সেদিন ওই মনের কথা বলবো, যেদিন আমার মন বলবে। অবন্তী আপু মাথা তুলে আমার দিকে তাকালো, কিন্তু কোনো কিছু বলল না। যখন ঘুম থেকে উঠেই গেছি তখন একেবারে উঠে যাই, যদিও ঘুম কমপ্লিট হয়নি। এইসব কাজ তো দিনেও করতে পারো, শুধু শুধু রাত জেগে থাকো কেন? রাত তো ঘুমানোর জন্য। রাতে ভালো লাগে। বিছানা ছেড়ে উঠে গেলাম। অবন্তী আপু শুধু দেখছে। রুম থেকে বেরিয়ে কলঘরে এসে ব্রাশ করে খেতে বসলাম। অবন্তী খাবে না? কেন, খেয়ে আসেনি? জিজ্ঞেস করা হয়নি, এসেই তো তোর রুমে গিয়েছিল। আজকালকার ছেলে মেয়ে একটু লজ্জা শরম নাই। আমার কথার উত্তর না দিয়ে খেতে খেতে রুমে এলাম। এই, আপনি কি খেয়ে এসেছিলেন? হুম, সকালে নাস্তা করেই এসেছিলাম। ফোনে লক, ল্যাপটপে লক কেন? প্রাইভেসির জন্য। যাই হোক, এখন কি করবেন? আবার চাচার বাসায় যাবেন, না এখানে থেকে তারপর রাজশাহী ফিরবেন? তুমি যদি আমাকে সময় দাও তাহলে এখানে থাকবো, আর যদি না দাও তাহলে চাচুর বাসায় চলে যাব। কিভাবে সময় দিব বলেন? এখানে আপনাকে দেখানোর মতো কোনো কিছুই নেই। তাহলে রাজশাহী জায়গা, আমি বরং রাজশাহী ফিরে যাই। তুমি সময় দিবা না চাচাতো বোন কলেজে, তাহলে আমি কার সাথে আড্ডা দিব? দূর। ওকে, তাহলে ফিরে যান। একা তো, তাই সব কিছু আমাকেই করতে হয়। আর মাত্র শুরু করেছি, তাই এদিকে ওদিকে সময় নষ্ট করতে চাই না। অবন্তী আপু কিছু বলল না। বিছানা ছেড়ে উঠে আমার সামনে এসে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, যদি ফোন রিসিভ না করো তাহলে এসে তোমার ক্লাস নিব, মনে রেখো। প্রয়োজনে লিখে রাখো, আর মন দিয়ে কাজ করো। আর যদি অন্য মেয়েদের সাথে কোনো কিছু শুনেছি তাহলে আমি তোমার মৃতদেহের পাশে বসে বসে কান্না করব। কিছুই বললাম না, শুধু ওনার দিকে তাকিয়ে রইলাম। একটু তাকিয়ে থেকে মাথা নেড়ে ঠিক আছে বললাম। অবন্তী আপু পিছনে ঘুরে তার ব্যাগ আর ফোন নিল। তারপর আবার আমার সামনে দাঁড়িয়ে টি শার্টের কলার ধরে নিচু করে একটা কিস দিয়ে লজ্জা পেয়ে দৌড় দিল। আজব এক মানুষ, এও নাকি লজ্জা পাই? লজ্জা যদি এই কথা শোনে তাহলে লজ্জাও লজ্জা পাবে। বাইরে আসি, তারপর অবন্তী আপু চলে যায়। এই মেয়ের বিষয়টা কিছু বুঝলাম না। আসছে যাচ্ছে, লোকে কি বলবে? এটা কি শহর পেয়েছে? এবার সত্যি সত্যি রাজশাহী ফিরে গেল। যদি সত্যি ভাগ্যে থাকে তাহলে এই মেয়ে তোমার ছেলের বউ হয়ে আসবে। এমন কথা বলছিস কেন? আর বউ হয়ে আসবে মানে? গতকাল রাতে আঙ্কেলের সাথে কথা হয়েছে, আর সব থেকে বড় কথা, উনি এখনও আবেগে আছেন, তাই বাস্তবতা বুঝতে পারছেন না। আর সত্যি এটা আবেগ না হয়ে যদি ভালোবাসা হয় তবেই বউ হয়ে আসবে। আঙ্কেল তাই বললেন। শুধু শুধু ওই লোককে ভয় পাচ্ছিলাম, কত সহজে মেনে নিলেন। এখন সময় সময় বলবে সামনে কি হবে। তোমার কি মনে হয়? আমি কি বলবো?
আমি কি ওই মেয়ের মনের ভিতরে ঢুকে বসে আছি? মেয়েদের মন কখন কি চায় তারা নিজেও জানে না। আর সুখ রেখে দুঃখের জীবনে যদি আসে তাহলে বোকামি করবে। আবেগে আছে তাই এমন করছে। আমি তো তাই বুঝিয়েছি, কিন্তু যত বলেছি ততই তার জেদ বেড়েছে। বলছে সে পারবে। যাই হোক, এখন তুমি তোমার কাজে যাও এবং আমি আমার কাজে বসি। তারপর খাওয়া শেষ করে কাজে বসলাম। দুপুর 2টার দিকে ফোন দিয়ে বলল যে বাসায় পৌঁছে গেছে। এর মধ্যে যদিও কয়েকবার ফোন দিয়ে জিজ্ঞেস করেছি কতদূর পৌঁছলো, কোথায় আছে এইসব। বিকেলে তুই পাগল, কি জন্য এমন করলি? সবাই বলছে আমি আবেগে এইসব করছি। সত্যি কি আমি আবেগে আছি? এইসব আবেগ নয় তো কি? তুই বল ওর কি আছে, কোন দিক দিয়ে তোর সাথে যায়? তোর কথাও ঠিক, কিন্তু ভালোবাসি অনেক। ভালোবাসা দিয়েই কি জীবন চলবে? তুই যখন কোনো কিছু চাইবি তখন কোথা থেকে এনে দিবে? তোর যে মাসিক খরচ হয় সেটা বহন করতে পারবে? তোর রেস্টুরেন্ট খরচ, শপিং খরচ, মেকআপ খরচ, এগুলো কোথা থেকে নিয়ে আসবে? তোর কথা সত্য, কিন্তু কিন্তু কি? আর আঙ্কেল জানেন এইসব? জানে, উনিও আমাকে অনেক বুঝিয়েছেন। কিন্তু গতকাল রাতে লাস্টবার যখন আকাশের সাথে বলল কথা, তারপর থেকে আমাকে আর কিছু বলেনি। তোর যে জেদ তাই আর কিছু বলেনি। শোন, এগুলো তোর আবেগ, এছাড়া আর কিছুই না। কয়েকদিন পর ঠিকই বুঝে যাবি। শহরের মতো অত সুন্দর জীবন ছেড়ে গ্রামে যাবি? বিষয়টা নিয়ে আরো ভাবতে হবে। সত্যি বলছিস আমি ভুল করছি? ঠিক সময় বুঝতে পেরেছি, সেটাই অনেক। তারা বেশ কিছুক্ষণ আড্ডা দেয়। অবন্তী যাবার আগে ঠোঁটের কোণে শয়তানি হাসি এনে বলে, শোন, আমার লাইফ নিয়ে তোর এত চিন্তা করতে হবে, কারণ ওর কাছে যাওয়ার সিদ্ধান্তটা আমার। আর একটা কথা মনে রাখিস, ও আমাকে একবারও নিজের কাছে টানতে চায়নি, আমাকে বদলাতে বলেনি। এটা বলেনি আমি যেন সব কিছু ছেড়ে তার কাছে যাই, বরং বারবার দূরে সরিয়ে দিয়েছে। যে ছেলে নিজের স্বার্থের জন্য আমাকে ধরে রাখেনি, তাকে আমি এত সহজে ছেড়ে দিব কেন? তোকে সুন্দর একটা পরামর্শ দিচ্ছি, তুই একটা সুগার ড্যাডি দেখে বিয়ে করে নিস, তাহলে টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব হবে না, শুধু টাকা আর টাকা। তোর কি মনে হয় এটা তোর ভালোবাসা? একদিনে ভালোবাসা হয়ে গেল? আমি একদিনে ভালোবেসে ফেলেছি বলল বড্ড ভুল হবে। প্রথমে রাগ হয়েছিল, তারপর জেদ চেপেছিল, কিন্তু ওর কাছ থেকে দূরে সরে আসার পর বুঝলাম কিছু তো একটা আছে। এখন আর শুধু জেদ না, ওকেই আমার জীবন সঙ্গী হিসেবে চাই। এজন্য বললাম যে পরে যেন ব্লেম না করতে পারিস। দেখা গেল পরে বলছিস কেন সাবধান করিসনি। এটা আমার সিদ্ধান্ত, আর তোদের কাউকে ব্লেমও করবো না। এখন বাসায় যাই, অনেক সময় ধরে আড্ডা দিচ্ছি। আগামীকাল ভার্সিটিতে দেখা হবে, বাই। তারপর অবন্তী আপু চলে এলো। রাত 1টা, ঠিক সেই সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অবন্তী আপুর নাম। তাও আবার মেসেঞ্জারে ভিডিও কল। রিসিভ করব, রিসিভ করা কি ঠিক হবে? না জানি কী অবস্থায় আছে আর ফোন দিয়েছে। ইতস্তত করে কল রিসিভ করলাম। দেখি স্ক্রিন গোলাপি হয়ে আছে। আল্লাহ, ফোন যে কোথায় রেখেছে। যখন ধীরে ধীরে ফোন দূরে সরালো তখন বুঝলাম তার ঠোঁটের উপর ক্যামেরা ছিল। জানো, মুয়া, মুয়া। মনে মনে বললাম, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এমন শয়তানি যথেষ্ট। একটু শয়তানি কম করেন, বুঝেছেন? কেন গো জানো, ঘুমাতে গেলাম কিন্তু বিছানা ফাঁকা দেখে আর ঘুম এলো না। দূর দূর, কেন চেয়েলাম? তোমার কাছে যাব আমি, আমাকে নিয়ে যাও। ফোনের স্ট্যান্ড নিয়ে ফোনটা ঠিকভাবে রাখলাম। মনে মনে আমি বেশ হ্যাপি, কিন্তু তার সামনে এসব প্রকাশ করছি না। তার কাণ্ড দেখে হাসিও পাচ্ছে, আবার আফসোস হচ্ছে। এভাবে আফসোস হচ্ছে এসব কেন আগে হয়নি, আর হাসি পাচ্ছে এই জন্য যে একদম নির্বিদের মতো করছে। না ঘুমিয়ে এসব কি কর না ঘুমিয়ে এসব কি শুরু করেছেন? ঘুম না আসলে আমি কি করব? যখন ঘুম আসছে তখনই তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম, ভাবতেই চোখ থেকে ঘুম চলে যাচ্ছে। আহারে, কোলবালিশকে আমি ভেবে জড়িয়ে ধরে ঘুম দিন। কল্পনা করুন আমি আপনার পাশেই। এমন ভাবে যদি কাজ হয়ে যেত তাহলে কি বিয়ে করতো না? এমন ভাবেই কোলবালিশকে দিয়ে কাজ চালিয়ে নিত। এখন চুপচাপ গিয়ে ঘুমান। এত বছর ঠিকই ঘুমিয়েছে, আর আজকে নাটক শুরু করেছে। বলুন, আঙ্কেল আন্টি কেমন আছে? সবাই ভালো আছে, কিন্তু আমি তো ভালো নেই। ও মা, আপনি তো দেখি নিব্বি হয়ে গেছেন।
একা একা ঘুমাতে ইচ্ছা না করলে বাসায় ছেলে দেখতে বলে বিয়ে করে নেন। রেগে আমার দিকে তাকিয়ে আছে। এমনভাবে রেগে যাবার কি আছে? আমি কি ভুল বলেছি? না না, তুমি কি ভুল বলতে পারো? তবে হাতের কাছে পেলে বুঝিয়ে দিতাম ভুল বলছো না কি ঠিক বলছো। শোনো না, বলুন। আই লাভ ইউ। দেখো, সোজাসুজি বলার সাহস হয়নি, তাই ফোনে বললাম। হ্যাঁ, এটাই শোনার বাকি ছিল। গতকাল থেকে কত কিছু করে গেল, আর বলে সাহস হয়নি। এবার তুমি লাভ ইউ টু বলো, তাড়াতাড়ি বলো। বলেছি না, মন যেদিন বলবে এবার বলা প্রয়োজন সেদিন বলবো। হ্যাঁ, আমার মৃত্যুর পর বলিও। আল্লাহ শয়তানদের অনেক হায়াত দিয়ে থাকেন, চিন্তা করবেন না। এত তাড়াতাড়ি আল্লাহ আপনাকে তার কাছে নিয়ে যাচ্ছেন না। কুত্তা, এখন কাজ রেখে ঘুমিয়ে যাও, সকালে উঠে কাজ করিও। আপনার ঘুম আসছে, ঘুমিয়ে যান। আমার চোখে ঘুম নেই, তাই দেরি আছে। কথা বলতে বলতে অবন্তী আপু ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে গেছে দেখে ফোন কেটে দিয়ে কাজে মন দিলাম। পরের দিন ভার্সিটিতে অবন্তী, দাঁড়াও। বলো। শুনলাম তুমি ওই গেও ক্ষেতের প্রেমে পড়েছো। ওর না আছে চেহারা, না আছে টাকা পয়সা, কি দিকে ওর পছন্দ হলো শুনি? এমনি হয়ে গেল। দেখো, তোমাকে শুধু আমার ভালো বন্ধু মনে করি, এর থেকে বেশি কিছু না। এখন তুমি যদি তোমার মনের ভিতরে খিচুড়ি পাকাও, তাহলে এখানে আমার কোনো দোষ নেই। আকাশের থেকে আমার কি কমতি কিছু রয়েছে? বরঞ্চ আকাশের থেকে আমি সব দিক থেকে পারফেক্ট। তুমি সব দিক থেকে পারফেক্ট, তাই পছন্দ না। আর আমার থেকেও ভার্সিটিতে সুন্দর মেয়ে আছে, তবুও আমাকে তোমার কেন পছন্দ হয়েছে? এমন করা কি খুব জরুরি ছিল? তুমি তো অনেক আগে থেকেই জানতে আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই পছন্দ করি। আমাকে নিয়ে তুমি তো একবার ভেবে দেখতে পারতে। জুনাইদের গলা জড়িয়ে আসলেও নিজেকে সামলে আবারও বলল, আমি তোমার সাথে এমন কোনো ব্যবহার করিনি যার জন্য আমাকে ঘৃণা করবে বা অপছন্দ করবে। দেখো, আমি তোমাকে শুধু ফ্রেন্ড মনে করি, এর থেকে বেশি কিছু কখনো ভাবিনি। এইবার ভেবে দেখো। শোনো, এই 2 দিন আমি ওদের বাসায় ছিলাম, ওর রুমেই ছিলাম। এই দেখো কিছু ছবি। এখনো যদি মনে হয় আমার জন্য অপেক্ষা করা উচিত, তাহলে সেটা তোমার সিদ্ধান্ত। কিন্তু আমি চাই না তুমি মিথ্যে আশা নিয়ে বাঁচো। অবন্তী আপু তার ফোন বের করে জুনাইদের সামনে কিছু পিক দেখাতে শুরু করলো। তারপর কয়েকটা পিক দেখিয়ে বলল, তাহলে ভাবো আর কি কি হয়েছে। এখন তুমি বলো, এমন মেয়েকে নিয়ে স্বপ্ন দেখবে, না স্বপ্ন ভেঙে অন্য মেয়েকে নিয়ে স্বপ্ন সাজাবে? আর তোমাকে ফ্রেন্ড ছাড়া অন্যভাবে কখনো ভাবিনি। জুনাইদ এমন ধাক্কা খেলো যে 2 পা পিছিয়ে গেল। মুখে কিছু বলছে না, শুধু অবন্তী আপুর দিকে তাকিয়ে আছে। অবন্তী আপু কিছু না বলে পিছনে ঘুরে হাঁটতে শুরু করে। জুনাইদের চোখের কোণ দিয়ে জল কখন গড়িয়ে গেছে সে বুঝতেই পারেনি। অবন্তী আপুর চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলে, হুম হুম হুম। জানো অবন্তী, আমি কোনোদিন ভাবিনি আমার ভালোবাসার শেষটা এতটা নীরব হবে। আমি হারালাম, কিন্তু তোমাকে দোষ দিচ্ছি না। ভালোবাসা তো জোর করে পাওয়া যায় না। আমি শুধু ভাগ্যহারা একজন প্রেমিক। যে মানুষটাকে নিজের ভবিষ্যৎ ভেবেছিল, সে অন্য কারো ভবিষ্যৎ হয়ে গেছে। দোয়া করি তুমি ওর সাথেই সুখে থেকো, কখনো যেন আমার মতো করে তোমাকে হারানোর কষ্ট পেতে না হয়। যার জন্য দেশে থেকে যাওয়ার স্বপ্ন দেখেছিলাম, সেই যখন আমার হলো না, তখন এই শহর, এই দেশ কোনোটাই আর আমাকে আটকে রাখতে পারবে না। অনেক হলো, এবার অস্ট্রেলিয়ায় ফিরে যাই। হয়তো একদিন অনেক বড় কিছু হব, অনেক মানুষ চিনব, কিন্তু একটা আফসোস সারা জীবন থেকে যাবে। সব কিছু পেলেও যাকে চেয়েছিলাম তাকে আর কোনোদিন পাবো না। ভালো থেকো, সত্যিই ভালো থেকো। আমার জন্য নয়, তোমাদের দুজনের জন্যই দোয়া রইল। জুনাইদ চোখ মুছে পিছনে ঘুরে হাঁটতে শুরু করে। অন্যদিকে বেচারা নিজেকে কোনো রকমে সামলে রেখেছিল। বন্ধুর বাইরে কখনো কিছুই ভাবিনি। আর আমি চাই না যে আমাকে নিয়ে স্বপ্ন দেখুক এবং আশা করুক, তাই এমন করতেই হলো। জানি কষ্ট পাচ্ছে, কিন্তু ওর ব্যথায় আমি ব্যথিত হতে পারবো না।
জোনায়েদের মধ্যে কি এমন কমতি ছিল? আর ওই ছেলের মধ্যে কি এমন আছে যে ভালোবাসলি? তোকে আমি বোঝাতে পারবো না এবং চাচ্ছিও না। তুই পাথর মনের, এতদিনের বন্ধুত্ব হয়তো শেষ। বন্ধুত্ব নষ্ট হলে আমার সাথে হবে, তোদের সাথে কেন হতে যাবে? আকাশকে বেছে নেওয়ার কারণ, আকাশ ভালো, ওর আব্বু আম্মু ভালো, এক ছাদের নিচে সুন্দরভাবে জীবন কাটানো যাবে। কিন্তু জুনিয়রদের আম্মু, ওই ডেঞ্জারাস মহিলা কেমন শুনিসনি? ওর বড় ছেলের বউকেই মেরে ফেলেছিল। না বাবা। এটাই কি কারণ? তুই বললে হয়তো অন্য বাসা নিয়ে থাকতো। কারণ শুধু এটা নয়, আমি জুনায়েদকে বন্ধুর বাইরে কোনো কিছুই ভাবিনি কখনো। কি আর বলবো, যা ভালো মনে হয় কর। তবে যাই করিস না কেন একটু ভেবে চিন্তে করিস, পরে আফসোস করে কিন্তু লাভ হবে না। আমি কি করছি তা আমি জানি। তোর সান্ত্বনা দিতে ইচ্ছে করলে যা, আমি ক্লাসরুমে থেকে যাই। না থাক, ওর বন্ধুরা আছে। আমি সান্ত্বনা দিতে গিয়ে দেখা গেছে আমার প্রেমই পড়ে গেছিল, বা আমিই পড়ে গেলাম, তখন একটা ঝামেলা হয়ে যাবে। কেন? তোর টাকা পয়সাওয়ালা ছেলে পছন্দ না? টাকা পয়সা আছে, দেখতেও সুন্দর। থাক, প্রয়োজন নেই, এই ভালো আছি। পড়াশোনা শেষ করে কি করবি? আমাদের ভার্সিটিতে অ্যানিমেশন অ্যান্ড ফিজিক্স ডিপার্টমেন্ট আছে না? তা আছে, কিন্তু এগুলো জিজ্ঞেস করছিস কেন? চাকরি করতে দেবে না আগেই বলেছে, কিন্তু এত পড়াশোনা করে বেকার হয়ে বসে থাকবো? পাশাপাশি বসে আমিও এটা করব। দেখ, জব করতে গেলেও এমনভাবে খাটুনি হবে, তার থেকে বরং বরের সাথে থেকে বরকে সাহায্য করি। বর মালিক আর আমি কর্মচারী। তোর আইডিয়া খারাপ না, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে দেখ। কোর্সটা কিভাবে হয় জেনে নিবি, তারপর ভর্তি হয়ে বেসিক শিখে নিবি। চল দেখি প্রিন্সিপাল স্যার কি বলে। দুজনে অফিসের দিকে চলে যাই। দুপুরে খেতে বসেছি, তখন অবন্তী আপু মেসেঞ্জারে মেসেজ এলো। লিখেছে, সকালে ঘুমাও তাই বিরক্ত করিনি, এখন বলো কেমন আছো আর কি করছো। মেসেজ দেখে রিপ্লাই দিলাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? লাঞ্চ কি হয়ে গেছে? না, এই তো খাচ্ছি। আপনি কি করেন? ভার্সিটিতে। শোনো না, আমিও ভাবছি অ্যানিমেশন শিখবো। কেন? নিজেকে এমনভাবে জোর জবরদস্তি করা কি ঠিক হচ্ছে? চাকরি করতে তো দিবা না, তাই না? এত পড়াশোনা করে চুপচাপ বসে থাকবো? তার থেকে বরং এটা শিখে তোমাকে হেল্প করে তোমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করি। আর চাকরি করলেও তো এমনভাবে গাধার খাটুনি খাটতে হবে, তাই না? তা ঠিক, কিন্তু আপনি কি পারবেন? 2 দিন ক্লাস করে দেখুন, তারপর বুঝবেন। সব কাজই প্যারা। আমাদের ভার্সিটিতে অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স এর ডিপার্টমেন্ট আছে, ওখানে ভর্তি হলাম। সপ্তাহে 2 দিন ক্লাস। পারলে তো ভালোই, দেখুন ক্লাস করে। কিন্তু নিজের মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করার প্রয়োজন নেই। আরে না, আমার কার্টুন ভিডিও অনেক ভালো লাগে। খেতে বসে কার্টুন না দেখলে খাবার হজমই হয় না। এতদিন দেখে এসেছি, এখন না হয় শিখে বানাবো, সমস্যা কি? ওকে, ট্রাই করুন। বেসিক শিখলেই অনেকটা এগিয়ে যাবেন। মেসেজ টাইপ করতে করতেই খাওয়া শেষ করলাম। অবন্তী আপু অফলাইনে চলে গেল, তার ক্লাস আছে। রাতে তোর কি মনে হয় এইসব তোর আবেগ না ভালোবাসা? তুই কিন্তু ওখানে শহরের মতো সব রকম সুবিধা পাবি না, নিজের ইচ্ছা মতো চলতে পারবি না, এখানে ওখানে ইচ্ছা মতো ঘুরতে পারবি না, ফাস্টফুড পাবি না, মন চাইলেও পিৎজা বার্গার এসব খেতে পারবি না। অবন্তী আপু চুপ করে আছে, একটু চুপ থেকে বলল, শহরে শিফট হয়ে যাবে? তোর মনে হয় শহরে শিফট হবে? ওখানে তার বাবা মা, জমি জায়গা সব কিছু, আর কেন শহরে শিফট হবে? অবন্তী আপু আবারও চুপচাপ রইল। সবার ভিতরেই নীরবতা। আঙ্কেল আবারও বললেন, আমি তোকে না করছি না, আমি শুধু চাই তুই যেন পরে আমার সামনে দাঁড়িয়ে না বলিস, আব্বু তুমি কেন আমাকে থামাওনি। তুই যদি 6 মাস পর ওই একই কথা বলিস, তখন কিছু বলবো না। অবন্তী আপু তবুও কিছু বলল না, চুপচাপ শুনে গেল। খাওয়া শেষ করে বলল, 6 মাস? 6 মাস বলে অবন্তী আপু চুপ করে গেল। আঙ্কেল আন্টি অবন্তী আপুর দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষা করছে। একটু চুপ থেকে বলল, আরো 6 মাস সিঙ্গেল থাকবো? আরে ধুর, আমি ভাবছি তাড়াতাড়ি বিয়ে করে শ্বশুর বাড়ি যাব, আর উনি বলছে 6 মাস পর জবাব দিবে। এ আমি কাকে কি বলি? আল্লাহ আমার কপালে এমন মেয়ে দিতে হলো,
এতক্ষণ ধরে জীবন সংসার দায়িত্ব কত গুরুত্বপূর্ণ কথা বোঝালাম, আর এই মেয়ে পুরো কথার সারমর্ম বের করলো। শুধু আর 6 মাস সিঙ্গেল থাকতে হবে। থাক, ওকে আর বোঝানোর চেষ্টা করো না। ওর কানে তোমার একটা শব্দ ঢুকেনি, শুধু 6 মাস শব্দটাই ঢুকেছে। আরে ঢুকেছে তো, কিন্তু আমার সবচেয়ে বড় সমস্যা তো ওটাই। 6 মাস অনেক লম্বা সময়, যদি এর মধ্যে আবার পালিয়ে বেড়ায়। ইয়া আল্লাহ, এই মেয়ে আর মানুষ হবে না। আমাকে কি গরু ছাগল মনে হয় নাকি? এত কিছু বুঝি না। তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করো। তোমরা তো বিয়ে দিবে না, আবার আমার বিয়ের কথাও কাউকে বলতে দিবে না, তাই নিজের বিয়ের কথা নিজেকেই বলতে হচ্ছে। হায় আল্লাহ, আমার ঘরে কি যে দিয়েছ এই শয়তানের বাচ্চা। তুই কত বড় মিথ্যুক। তোকে আমি বিয়ের কথা বলিনি, যতবার বলেছি ততবারই তো বলেছিস এখন বিয়ে করব না, আগে পড়াশুনো শেষ করব, তারপর বিয়ে করব। আর এখন আবার তুই বলছিস তাড়াতাড়ি বিয়ে দাও। তখন তো আমার বর ছিল না, এখন আছে, তাই মত বদলেছে। আরও 1 বছর তোর বিয়ে দেব না, পড়াশুনো শেষ করবি তারপর বিয়ে। কাজী অফিস আছে নাকি? কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিব। এখন তুই যাবি না? চামচ নিয়ে দাঁড়াতে হবে। এই মুহূর্তে না গেলে চামচ দিয়ে তোর মাথা ফাটাবো। একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে? একটু তো লজ্জা শরম কর। অবন্তী আপু আর কিছু বললো না, ওখান থেকে কেটে পড়লো। এর মাঝে বেশ কিছুদিন কেটে গেল। অবন্তী আপুর ফোন, কথা বলা, কাজ এমনভাবেই চলছে। কি রে, জুনায়েদকে ভার্সিটিতে দেখি না, না আসার কারণ কি? অস্ট্রেলিয়া চলে গেছে, তুই জানিস না? আমাদের ফোন দিয়ে বলেছে, তোকে বলেনি? বুঝলাম, যাই হোক, এখন চল আড্ডা দিই। বেচারা শুধু শুধু কষ্ট পেল। বন্ধুত্বের মাঝে প্রেম নামক বস্তু নিয়ে আসলেই এমন হবে। আমার কিছু বলার নেই। ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখি প্রতিদিনের মতো গুড মর্নিং উইশ করে রেখেছে। আমি প্রতিদিনের মতো গুড আফটারনুন বলে রিপ্লাই দিলাম। তারপর গোসল করে সকালের নাস্তা দুপুরে করে ল্যাপটপ নিয়ে বসলাম। ফোনটা বেজে উঠল, দেখি আঙ্কেল ফোন দিয়েছেন। উনি আবার কিভাবে ফোন দিল আল্লাহ ভালো জানেন। ফোন রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন?